আসসালামু আলাইকুম। আজ ৩১ আগস্ট ২০২৫ রবিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। রাজধানীতে গত শুক্রবার হামলায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান সহ নেতাকর্মীরা আহত হওয়ার প্রতিবাদে গতকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটি। এ সময় ঢাকাসহ ৫ জেলায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এ হামলার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টি নাড়াচাড়ায় হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। দলটি নিষিদ্ধ করার দাবি উঠেছে আবারও। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর মূলে রয়েছে সুবিধার জন্য বারবার ভোল পাল্টানো জাপাকে ঘিরে তৈরি হওয়া নতুন সন্দেহ। সংস্কার জুলাই সনদ বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে বিএনপির সঙ্গে জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির অনৈক্যের সময় জাতীয় পার্টির এই সক্রিয়তা কয়েকটি দল সন্দেহের চোখে দেখছে। দলগুলো মনে করছে বর্তমানে প্রেক্ষাপটে জাতীয় পার্টির হঠাৎ সক্রিয়তা স্বতঃস্ফূর্ত রাজনৈতিক তৎপরতা না হয়ে কোনো কৌশলগত সমঝোতার ফলও হতে পারে। নির্বাচন সামনে রেখে অতীতের মতো এবারও জাতীয় পার্টিকে সামনে রেখে কলকাঠি নাড়া হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল বলেছেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী হামলা মামলা উপেক্ষা করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছে। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আজ রবিবার বিশেষ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৬৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে কারো মৃত্যু হয়নি। বিগত তিনটি ২০১৪, ২০১৮ ও ২০২৪ জাতীয় সংসদ নির্বাচনের দায় নেবে না উপজেলা নির্বাচন কর্মকর্তারা। উপজেলা নির্বাচন কর্মকর্তার পদ ৬ষ্ঠ গ্রেডে এবং সহকারী নির্বাচন কর্মকর্তার পদ ৯ম গ্রেডে উন্নীত করার দাবি জানান তারা। উপজেলা, থানা ও সমমান ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় কর্মকর্তারা এসব দাবি জানান। গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই সাধারণ সভা হয়। সভায় অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আশফাকুর রহমান জানান, নির্বাচনে ভালোভাবে কাজ করতে না পারার জন্য তাদের ভেতরেও ক্ষোভ আছে। নির্বাচনে তাদের মূল ভূমিকা ছিল না। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে মূল দায়িত্বে না থেকেও এর দায় তারা কেন নেবেন? একাডেমিক ক্যালেন্ডার নিয়মিত ডাকসু নির্বাচন, জাতীয় রাজনীতির মহড়া ও ক্যাডার ভিত্তিক রাজনীতি অবসানের প্রতিশ্রুতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল। বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সামনে গতকাল শনিবার ঘোষিত নিজেদের নির্বাচনী ইস্তেহারে এসব প্রতিশ্রুতি দিয়েছে প্যানেলটি। গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের, জিএস প্রার্থী আবু বাকির মজুমদার ও এজিএস প্রার্থী আশরেফা খাতুন এই ইস্তেহার ঘোষণা করেন। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে তাহলে জাতীয় পার্টি কেন নয়? বৈষম্য বিরোধী আন্দোলনে তারা বিরোধিতা করেছেন। তাদের বিরুদ্ধে আইনি কি পদক্ষেপ নেওয়া সম্ভব তার সব দিক সরকার যাচাই বাছাই করছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গতকাল বলেছেন, শুক্রবার নূর ভাইয়ের উপর যে আক্রমণটা হয়েছে এটা আমাদের জন্য একটা মেসেজ। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ না করতে পারি। নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম আমরা দিয়েছি সংস্কার। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর হাই স্কুল মাঠে এনসিপি আয়োজিত উঠোনে নতুন সংবিধান শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে গতকাল এসব কথা বলেন হাসনাত। সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আব্দুর রহমান নামের 40 বছর বয়সী এক বাংলাদেশি নিহত হয়েছেন।
গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টার বেশি সময় ধরে সীমান্তের ভারতীয় অংশে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। নিহত আব্দুর রহমান কানাইঘাট উপজেলার ৮ গ্রাম চর চাতর গ্রামের খলিলুর রহমানের ছেলে। গত শুক্রবার বিকেলে ডোনা সীমান্তের ১৩৩৩ নম্বর পিলারের কাছে বিএসএফের গুলিতে তিনি নিহত হন। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 10টি দান বাক্স এবং 3টি ট্রাঙ্ক 4 মাস 18 দিন পর খোলা হয়েছে। গতকাল শনিবার সকাল 7টার দিকে জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দানবাক্স ও ট্রাঙ্কগুলো খোলা হয়। দানবাক্সে মেলে 32 বস্তা টাকা। পরে সেগুলো মসজিদের দোতলায় নেওয়া হয় গণনার জন্য। দিনভর গণনার পর অতীতের সব রেকর্ড ভঙ্গ করে দানবাক্সে এবার পাওয়া গেছে মোট 12,09,37,220 টাকা। ভোলায় মোহাম্মদ সাইফুল্লাহ আরিফ নামের 30 বছর বয়সী এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যার পর লাশ বসতঘরের সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। আরিফ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভোলা সদর উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি ছিলেন। যশোরের মনিরামপুরে ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম নামের 50 বছর বয়সী আওয়ামী লীগের এক নেতাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রাজগঞ্জ বাজারের হবির চিরার মিলের সামনে গতকাল শনিবার রাত 9টার দিকে একটি চায়ের দোকানে ঘটনাটি ঘটে। এ সময় হামলাকারীকে ঠেকাতে গিয়ে তারেক নামের একজন আহত হয়েছেন। 11তম গ্রেডে বেতন নির্ধারণ সহ 3 দফা দাবি আগামী 25 সেপ্টেম্বরের মধ্যে মেনে না নিলে পরদিন থেকে আমরণ অনশন ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দিনভর অনুষ্ঠিত মহাসমাবেশ শেষে এই হুঁশিয়ারি দেন তারা। সহকারী শিক্ষকদের 6টি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এই মহাসমাবেশের আয়োজন করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একটি রাজনৈতিক দল সংবাদ সম্মেলনে বলেছেন, যদি পিআর পদ্ধতির ইলেকশন না হয় তারা নাকি বাংলাদেশে নির্বাচন করতে দেবে না। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি, আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন কেউই রুখতে পারবে না। সে শক্তি কারণেই একমাত্র মহান রাব্বুল আলামিন ছাড়া। গতকাল শনিবার দুপুরে নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সড়ক দুর্ঘটনা। গোপালগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় 2 ভাই নিহত হয়েছেন। আরও 8 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 9 জনের। তাদের মধ্যে চট্টগ্রামের চন্দনাইশে মোটরসাইকেল আরোহী, কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেল চালক, ফেনীতে 2 চালক, সিলেটে মোটরসাইকেল আরোহী, খুলনায় চালক, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অটো রিকশার যাত্রী, মৌলভীবাজারে কিশোর এবং বরগুনার আমতলীতে গৃহবধূ রয়েছেন। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বৈশ্বিক শুল্কের বেশিরভাগই অবৈধ বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। রায়ে বলা হয়েছে, এসব শুল্ক আইনের পরিপন্থী এবং কংগ্রেসের এখতিয়ারভুক্ত। আদালতের এমন সিদ্ধান্তকে ট্রাম্পের বৈদেশিক বাণিজ্য নীতির জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে এই রায় আগামী 14 অক্টোবরের আগে কার্যকর হবে না, যাতে প্রশাসন চাইলে সুপ্রিম কোর্টে আবেদনের সময় পাবে। বিনোদনের খবর। প্রকাশিত হলো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর লেখা কবিতার প্রথম বই। অভিনয়ের পাশাপাশি নিয়মিত লেখালেখি করেন তিনি। ব্যক্তিগত জীবন থেকে পেশাগত জীবন সবটাই তিনি তুলে ধরেছেন তার কবিতার বই মাই বেলকনি সি অ্যান্ড আদার পোয়েমস বইতে। কলকাতার আলিয়স ফ্রসেজ থেকে ইংরেজি ও ফরাসি ভাষায় গতকাল প্রকাশ পেয়েছে কাব্য গ্রন্থটি। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।